হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইজ, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আজকে আমরা নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 14-এর কোয়েশ্চেনগুলো কন্টিনিউ করব। প্রথম 4টি কোয়েশ্চেন হয়ে গিয়েছিল আমাদের চ্যাপ্টার 14 দ্যাট মিন সম্পাদ্যের চ্যাপ্টারটি হচ্ছিল আমাদের, যেখানে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে, তাই তো। তো প্রথম 4টি কোয়েশ্চেন তোমরা দেখে নিয়েছো, সেটা অবশ্যই দেখে নাও যদি দেখে না থাকো, ঠিক আছে। চ্যানেলে ভিজিট করো, গিয়ে দেখো প্লেলিস্ট চেক করো, ক্লাস 9, ক্লাস 10 ইংলিশ গ্রামার সব আলাদা করে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নাও, কেমন। তো আজকে দেখো আমরা কোয়েশ্চেন নাম্বার 5 থেকে স্টার্ট করছি। তো 5-এর কোয়েশ্চেনটি কি বলছে দেখো, পড়ে নিই। 5 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করি। প্রথমে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। বর্গক্ষেত্র দ্যাট মিনস 4টি বাহু সমান, যার জন্য একটি বাহু দিয়েছে 5 সেমি। ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে। চ্যাপ্টারের নাম কিন্তু আমাদের কি, চতুর্ভুজের সমান করে ত্রিভুজ অঙ্কন করো, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো। বাট এখানে কোয়েশ্চেনটি কিন্তু একটু আলাদা, ঠিক আছে, যার জন্য দেখো আমি এটা আন্ডারলাইন করে রেখেছি। এখানে বর্গক্ষেত্রের সমান করে সামান্তরিক অঙ্কন করতে হবে, যার একটি কোণ আবার 60 ডিগ্রি হওয়া যায়। ক্লিয়ার? কোয়েশ্চেনটিতে কি বলছে চলো এবার প্রসেসটা দেখে নাও, ঠিক আছে, কিভাবে করবে। তো দেখো, সবার প্রথমে আমরা কি 5 সেন্টিমিটার বাহুটা করে নিচ্ছি, ঠিক আছে, যে বর্গক্ষেত্রটা আমাদেরকে অঙ্কন করতে হবে। তো দেখো স্কেল নিলাম, স্কেলে যেরকমভাবে আমরা 5 সেন্টিমিটার, এই দেখো আমরা এটা টেনে নিলাম 5 সেন্টিমিটার, ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নেই। এবার আমাদের বর্গক্ষেত্রটা অঙ্কন করতে হবে। তো বর্গক্ষেত্র কীভাবে আমরা অঙ্কন করব, ঠিক আছে, আগে সেই পার্টটা করে নিই, তারপর সামান্তরিকের পার্টটাই আমরা পড়ে যাব। একটা যে কোনো একটা লাইন টেনে নিলাম। এবার সবার প্রথমে কি করতে হবে, এখানে একটা 90 ডিগ্রি আমাদের অ্যাঙ্গেল বানাতে হবে, কোণ বানাতে হবে। বর্গক্ষেত্র মানে কি, দেখো যদি রাফে এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটা বর্গক্ষেত্র মানে কীরকম স্ট্রেট হবে, তো যার 4টি বাহুই সমান, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলগুলো কত হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে 90 ডিগ্রি হয়। তো দ্যাট মিনস সবার প্রথমে এখানে একটা 90 ডিগ্রি কোণ আমাদেরকে বানিয়ে নিতে হবে, যেটা তোমাদের বইয়ে কিন্তু বলে থাকবে না, ঠিক আছে, বলে দেওয়া হবে না। আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, সব ক্ষেত্রে কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 90 ডিগ্রি কোণ আঁকার নিয়ম জানো, ঠিক আছে, আমি আগেও বলেছি আবার বলছি, যে কোনো একটা চাপ নিলে, চাপ নিয়ে এখানে বসালে, এই নিয়ে এখানে বসিয়ে, ঠিক আছে, যে কোনো একটা বড় করে একটা চাপ টেনে দিলে পুরোটা, ঠিক আছে, পুরোটা টানবে। তারপর কি করবে, সেই সমান চাপটাই থাকবে, একবার এখানে বসিয়ে একটা এখানে চাপ লাগাবে, এখানে বসিয়ে এখানে একটা চাপ আঁকলে, ঠিক আছে, দুটো আমরা পার্ট কেটে নিলাম। তারপর কি করবে, এই দুটো যে বিন্দু পেলে, এই দুটো বিন্দুতে বসিয়ে একবার এখানে বসিয়ে উপরে একটা আমরা এখানে চাপ আঁকলাম, আর একবার এখানে বসিয়ে এই একটা, এই যে বিন্দুটা পেলাম, এই যে বিন্দুটা পেলাম, এটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি কোণ। এটা আমাদের হয়ে গেল, এটা অ্যাড করে দেবো এটার সঙ্গে, এই দেখো 90 ডিগ্রি কোণ হয়ে গেল স্ট্রেট। এবার কি করতে হবে, এই 5 সেন্টিমিটার বাহুর মাপটা আমরা নিয়ে নেব, এই নিয়ে নিলাম। বর্গক্ষেত্র দ্যাট মিনস 4টে বাহুই সমান, তো চারিদিকে আমাদের সমানই মাপ হবে। এই একটা মাপ এদিকে, এদিকেও 5 হলো, এখানে বসিয়ে এটাও 5 হবে, আর এখানে বসিয়ে এটাও 5 হলো। দেখো চারদিকেই সমান হবে, যেহেতু বর্গক্ষেত্র, যার জন্য এটা খুবই ইজি হয়ে গেল। তো দেখো এবার এটার সঙ্গে এটা আমরা জয়েন করে দিলাম, অসুবিধা নেই। এই পয়েন্ট দুটো জয়েন করে দিলাম, আর এই পয়েন্ট দুটো জয়েন করে দিলাম। এত পর্যন্ত তো আশা করি কারোর কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বুঝে বুঝে কিন্তু সুন্দরভাবে করো, ঠিক আছে। এই নয় কি এই প্রসেস এটাই করতে হবে, তাহলে কোয়েশ্চেন একটু ঘুরিয়ে দিলে তখন আর পারবে না। কেন করছি, কিসের জন্য করছি, কিভাবে করছি, সমস্তটা কিন্তু ডিটেলসে জেনে বুঝে করো। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, যে কোনো জায়গায়, ঠিক আছে। তো দেখো বর্গক্ষেত্রটা আঁকা হয়ে গেছে। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি করতে হবে আমাদেরকে, সামান্তরিক আঁকতে হবে। তো দেখো সামান্তরিক আঁকার জন্য এবার আমি কি করছি, এখানে যেমন আমরা আগে করতাম, যেমন আমরা 4টি কোয়েশ্চেনে করেছিলাম কি, এই এসি কর্ণটাকে জয়েন করতাম, তো এখানেও সেম করবো। আগে নামটা দিয়ে দিই, এ বি সি ডি, এই বর্গক্ষেত্রটা অঙ্কন করেছি, যেমন আমরা প্রথম 4টি কোয়েশ্চেনে করে এসেছি, এখানেও সেম করছি। এসি এই ডায়াগোনালটাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করতাম, এর প্যারালাল এখানে করতাম, এটার মাপ নিয়ে এটা করতাম, তো সেটাই করব, ঠিক আছে। এসি এর মাপ নিলাম, এই দেখো এসি এর সমান মাপ নিয়ে এখানে বসিয়ে একটা চাপ টানলাম, আবার এডি এর সমান মাপ নিয়ে, এডি এর মাপ নিয়ে এখানে বসিয়ে এই একটা লাইন টানলাম, ঠিক আছে। দেখো কোনখানে মিট করেছে, দেখো ঠিক এই রেখার উপরেই কিন্তু মিট করেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এডি এর সমান মাপ নিয়ে, দ্যাট মিনস এডি এর প্যারালাল করে এটা টানলাম, এর প্যারালাল করে এটা টানলাম, দেখো ঠিক মিট করেছে এখানে। যখনই বর্গক্ষেত্র হবে ঠিক কিন্তু এখানেই মিট করবে, এই লাইনের উপরে। আদারওয়াইজ যদি দেখে থাকো আগের কোয়েশ্চেনগুলো, এটা মিট করতে এরকম নিচে কোনো পয়েন্টে
করতো কি করতো না, কারণ সেটা তো একটা চতুর্ভুজ ছিল, সেখানে কোনো আমাদের এই ভ্যালুগুলো ফিক্স ছিল না। চতুর্ভুজটা কী ছিল, এদিক ওদিক হয়েছিল, বাহুগুলো আমাদের ছোট বড় ছিল। এখানে বর্গক্ষেত্র 4টি বাহুই সমান, যার জন্য এখানে এটাতে কিন্তু এই লাইনের উপরেই দেখবে মিট করবে। তারপর কি করতে হবে তোমাদের, দেখো এবার আমরা কি করতে হবে, যেটা করতাম আমরা সেটাই করছি। এখানে এইটার সঙ্গে এই ডি বিন্দুটাকে জয়েন করে দিচ্ছি। ঠিক, এতটা পোর্শন ক্লিয়ার হলো। এবার বইটা যদি লক্ষ্য করে থাকো, দেখো বইতে দেওয়া রয়েছিল যে আমাদের সামান্তরিকটা আঁকতে হবে, তার একটি কোণ যেন কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, যার একটি কোণ যেন 60 ডিগ্রি হয়। তো তার জন্য আমি আগে একবার সাইডে চাঁদা দিয়ে 60 ডিগ্রি কোণটা আমি এঁকে রাখি, ঠিক আছে, তবে তো কোণের সমান কোণ আঁকবো। তো দেখো এখানে আমি আগে একটা 60 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। তো দেখো 60 ডিগ্রি কোণ কোথায় হচ্ছে, এখানে বসালাম, এখানে হচ্ছে, এটা জয়েন করে দিই, ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেল 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, দেখতে পাচ্ছ অসুবিধা হচ্ছে না, এটা আমাদের 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, কোণটা এঁকে নিলাম। এবার দেখো, এবার আমাকে এই যে সি বিন্দুটা পেলাম, সি বিন্দুতে এই 60 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকবো। ক্লিয়ার। নেক্সট কি করব, আমরা এত পর্যন্ত আগে যা করে এসেছিলাম সেটাই করলাম, নিউ যে নতুন পয়েন্টটা সেটা এখান থেকে শুরু হচ্ছে। সি পয়েন্টে 60 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকবো। কোণের সমান কোণ আঁকা আমরা জানি, যে কোনো একটা চাপ নিলাম, সেই সমান চাপ সি বিন্দুতে বসিয়ে এখানে টানলাম, ঠিক। তারপর দেখো, দেখতে পাচ্ছ তো, অসুবিধা হচ্ছে না তো, এখান থেকে এই মাপটা নিলাম, ঠিক আছে, নিয়ে এখান থেকে সেটার সমান করে এটা টেনে নিলাম। ক্লিয়ার। এবার কি করতে হবে, এটাকে জয়েন করে দিতে হবে। পেনটি কোথায় পড়ে গেল, আচ্ছা যাক, আমি ব্ল্যাকটা দিয়েই করে দিচ্ছি। এই দেখো এটাকে জয়েন করে দিলাম, কারোর কোনো অসুবিধা নেই, এটাকে জয়েন করে দিলাম। তো এখানে কি হলো, 60 ডিগ্রি কোণটা আমাদের হয়ে গেল। এই যে এডি রেখাটা আছে এটাকে একটু ইনক্রিজ করে দাও, এটাকে একটু বাড়িয়ে দাও, এদিকে এটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার কি করব আমরা, এই যে আমরা 60 ডিগ্রি এখানে কোণটা আঁকলাম, এই যে লাইনটা টানলাম, এই মাপটা নিলাম। দ্যাট মিনস এখানে যদি কোনো নাম দিই, মনে করো সাপোজ এখানে এই বিন্দুটার নাম দিলাম পি, তাহলে এই যে সিপি এর সমান মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটা চাপ টানবো, এবং এই বিন্দুটারও একটা নাম দিই সাপোজ কিউ, আর এই সি কিউ এর সমান মাপ নিয়ে এখানে বসিয়ে এটা টানবো, ঠিক আছে। তো দেখো এখানে এটা যেখানে মিট করেছে এই বিন্দুটার সঙ্গে এটা আমরা জয়েন করে দেব, ঠিক। এই দেখো, তাহলে এটা কি হয়ে গেলো, সি পি কিউ, সাপোজ এখানে একটা যে কোনো নাম দাও এস, এই আমাদের সামান্তরিকটা হয়ে গেল। ক্লিয়ার হলো প্রসেসটা, কেন এরকম করলাম, ঠিক আছে। শুধু প্রসেসটা জানলে হবে না, কেন করলাম আমি সেটা বোঝাচ্ছি, ঠিক আছে। একটু সময় নেব, একটু সময় নিয়ে বোঝাবো। যারা ইচ্ছুক আছো কিন্তু বুঝে নাও কেন এটা সমান হলো, এটাও তো জানতে হবে কি এই সামান্তরিকটা আর এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটা কেন সমান হলো, কিসের জন্য এটা সমান হলো। দেখো আমাদের আগের যে বর্গক্ষেত্রটা ছিল সেটাকেও যদি একটু আমি হাইলাইট করে দেখাই, সেটা এটা ছিল, ঠিক, এটা ছিল, কারোর কোনো এতে ডাউট নেই, এটা ছিল, আর যেটা আমি করলাম সেটা এটা হলো। তো দেখো এই বর্গক্ষেত্র আর এই যে আমাদের সামান্তরিকটা একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, যার জন্য এদের ক্ষেত্রফল সমান। এবার এখানে প্রশ্ন তুলবে, এর ভূমি তো আলাদা বিসি আর এর ভূমি তো আলাদা সিকিউ। অনেকের মনে প্রশ্নটা হচ্ছে একই ভূমি কিভাবে হলো। এবার যদি লক্ষ্য করে দেখো আমরা কি করেছিলাম, আমরা এখানে সি বিন্দুতে বসিয়ে প্রথমে কি করেছিলাম, এসি এর মাপ নিয়ে এটা টেনেছিলাম আর এডি এর মাপ নিয়ে এটা টেনেছিলাম। দ্যাট মিন্স এটা একটা বর্গক্ষেত্র, মানে এডি বিসি সিডি আর এবি 4টে বাহুই সমান। আমি এডি এর সমান করে এটা টেনেছিলাম, তার মানে এডি এর সঙ্গে এটাও সমান। দ্যাট মিন্স বিসি যতটা এডিও সিকিউ ততটা। বিসি যদি আমাদের 5 সেন্টিমিটার ছিল, তো এখানে সিকিউ তো 5 সেন্টিমিটার হবে, কারণ তো আমরা এডি এর সমান করেই কেটেছি। দ্যাট মিন্স এদের ভূমি দুটো তো অ্যাকচুয়ালি সমানই, 5 সেন্টিমিটার, যার জন্য কি হলো এদের ভূমি সমান, ঠিক আছে। এটাও 5 এটাও 5, আর একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। দেখো এই একটা রেখা বিকিউ আর এই একটা রেখা এস এর মধ্যেই অবস্থিত, যার জন্য এদের ক্ষেত্রফল সমান হলো, ঠিক। প্রসেস বোঝা গেল। আমি আরেকবার বলবো, ঠিক আছে, আরেকবার বলছি। এবার বলবো শর্টলি, রাফে কি করে কি করলাম। দেখো দেখতে পাচ্ছ পেজটা, সবার প্রথমে করলাম একটা লাইন টানলাম, এখানে আমরা 90 ডিগ্রি কোণ আঁকলাম। ভালোভাবে বুঝে নাও, 90 ডিগ্রি কোণ আঁকলাম, আমি রাফলি বোঝাচ্ছি। এবার 90 ডিগ্রি কোণ আঁকার পর এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5 কেটে এই বর্গক্ষেত্রটা আঁকলাম।
বর্গক্ষেত্রটা আঁকার পরে এই কর্ণটা যুক্ত করলাম, সেই কর্ণের মাপ দিয়ে এটা টানলাম, আর এই মাপটা দিয়ে এটা টানলাম, এটা ঠিক এখানেই মিট করলো। তারপর কি করলাম, নেক্সট আমরা কি করলাম, এই লাইনটাকে একটু আমরা ইনক্রিজ করে দিলাম, এখানে আমরা 60 ডিগ্রি কোণ আঁকলাম, যেহেতু বইয়ে বলেছে 60 ডিগ্রি কোণ, যে সামান্তরিকটা হবে তার একটি কোণ যেন 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি কোণ আঁকলাম। এবার এইখান থেকে এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এটা টানলাম, আর এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এটা টানলাম, তারপর এটা জয়েন করে দিলাম, তাহলে এই সামান্তরিকটা পেলাম, আর আগে এই বর্গক্ষেত্রটা ছিল। ক্লিয়ার হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। কোয়েশ্চেন নাম্বার 5 এটা হলো। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6-এ মুভ করছি। এগুলোকে সরিয়ে দিই, ঠিক আছে? লাস্টের 4টি কোয়েশ্চেন কিন্তু একটু বোঝার আছে, ঠিক আছে? তো ভালোভাবে বুঝতে হবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 6-এ চলে এসেছি। কী বলছে, 6 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, মানে সেম প্রসেস বলছে। অঙ্কন করার পর এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো এখানে অন্য কিছু নয়, যেমন আমরা আগে করেছি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো এটা আমাদের সিম্পল প্রসেস, চলো করে নিই। এখানে কোনো হাবিজাবি কিছু বলেনি, জাস্ট বর্গক্ষেত্রের সমান করে একটা ত্রিভুজ। বর্গক্ষেত্রের বাহুটা কত বলেছি, 6 সেমি। তাহলে সবার প্রথমে দেখো, সবার প্রথমে আমরা কি করব, 6 সেন্টিমিটার আগে এটা স্কেল দিয়ে আমরা বাহুটা টেনে নিই, 6 সেন্টিমিটার, 6 সেমি। তো দেখো দেখতে পাচ্ছ এই এখান থেকে 6 সেন্টিমিটার আমরা টেনে নিলাম। এবার আমরা কি করব, বর্গক্ষেত্রটা অঙ্কন করে নিই, ঠিক আছে? ব্লু পেনটি নিচে পড়ে গেছে, তবে এই মুহূর্তে আর তুলছি না, ব্ল্যাক পেনটা দিয়ে করে দিচ্ছি। চলো ঠিক আছে, একটা লাইন টেনে নিলাম। সবার প্রথমে এখানে 90 ডিগ্রি কোণ, তো এখানে বসিয়ে 90 ডিগ্রি কোণ আঁকার প্রসেস বলে দিয়েছি। যে কোনো একটা চাপ নিলে সেই সমান চাপ থাকবে, চাপটা ছোট বড় করবে না। একবার এখানটা চাপ দিলে, একবার এখানে, এটা মিট করেনি, দ্যাট মিনস এটা একটু ছোট হয়ে গেছে, যার জন্য এটাকে আমাকে আরেকটু এদিকে বাড়িয়ে দিতে হবে। এবার এখানে বসিয়ে একবার উপরে, আর এখানে বসিয়ে একবার এইখানে, ঠিক আছে? এবার এই যে বিন্দুটা পাবে তোমরা, এটাকে জয়েন করতে হবে তোমাদেরকে। এই দেখো এটাকে আমরা জয়েন করে দিলাম, এই জয়েন করে দেওয়াতে আমাদের এটা 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার 6 ডিগ্রি 6 সেন্টিমিটার, 6 ডিগ্রি নয়, 6 সেন্টিমিটারের মাপটা নিলাম, নেওয়ার পরে উপরে এইদিকে সাইডের দিকে এখানে বসিয়ে একবার উপরে, আর এখানে বসিয়ে একবার এই সাইডে। তাহলে আমাদের বর্গক্ষেত্রটা অঙ্কন হলো। এই যে বিন্দুটা পেয়ে গেলাম, এটা থেকে আমরা জয়েন করে দিলে আমরা এই বর্গক্ষেত্রটা পেয়ে গেলাম। ক্লিয়ার? এখানে কারোর কোনো অসুবিধা নেই? অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেমন। তো এই দেখো আমাদের বর্গক্ষেত্রটা হয়ে গেল। এবার কি, বর্গক্ষেত্রের সমান করে ত্রিভুজ আঁকতে হবে। তো এটা এমন কোনো বড় ব্যাপার নয়, আমরা আগে অনেক কোয়েশ্চেন করে এসেছি। তার জন্য আমাদের করতে কি হয়, তার জন্য আমাদের করতে হয় এসি কর্ণকে জয়েন করতে হয়। এসি কর্ণকে জয়েন করার পর এসি এর সমান মাপ নাও, যে বিন্দুটা পেলে এখানে বসাবে, বসিয়ে এসি এর সমান মাপ নেবে, এসি এর সমান মাপ নিয়ে এইখানে বসিয়ে, এটাও কিন্তু বর্গক্ষেত্র, দ্যাট মিনস দেখবে ঠিক লাইনে ম্যাচ করবে, ঠিক আছে? তারপর এডি এর মাপ নেবে, এডি এর মাপ নিয়ে এখানে বসাবে, এখানে বসিয়ে এই লাইনটা টানলে দেখলে পুরো লাইনে ম্যাচ করলো। তো তারপর কি করতে হবে, এখানে ডি বিন্দুর সঙ্গে এটা জয়েন করে দিতে হবে। এইটা পুরো লাইনে তখনই ম্যাচ করবে যখন আমাদের এরকম বর্গক্ষেত্র থাকবে। এখানে ম্যাচ করলো, তারপর আমরা কি করি, বিন্দুটার যে কোনো একটা নাম দিয়ে দিই, সাপোজ ই। তারপর এই এই জয়েন করে দিই, এই জয়েন করে দিই, দেখো জয়েন করে দিলাম। তাহলে আমাদের ত্রিভুজ কোনটা পেলাম, আমাদের আগে বর্গক্ষেত্র ছিল এ বি সি ডি, আর তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ পেলাম এ বি ই, ঠিক আছে? আর এটা কেন সমান হয় সেটা আমি প্রথম কোয়েশ্চেনে প্রথম দিনই আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, ঠিক আছে? এটা এখন আর বলছি না কি কেন এই বর্গক্ষেত্রটার সঙ্গে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান, ঠিক আছে? কারণ কি আমরা আগের দিনই ক্লিয়ার করে দিয়েছিলাম। বোঝা গেল? চলো এবার আমি চলে যাচ্ছি নেক্সটে। এটা আমাদের হলো কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6, ঠিক আছে? চলো পেজটাকে সরিয়ে দিই। এবার আমি আগে কোয়েশ্চেনটি পড়ে নিই। কোয়েশ্চেন নাম্বার 7-এ কী বলছে, কোয়েশ্চেন নাম্বার 7 বলছে একটা চতুর্ভুজ এবিসিডি আঁকতে হবে। এখানে না কোনো বর্গক্ষেত্র কিন্তু নয়, যার এবি বাহুর ওপর আমাদের বলছে দুটি লম্ব এডি বিসি। আচ্ছা লম্ব বলেছে, ঠিক আছে, এডি বিসি। তারপর বলছে এবি 5 সেন্টিমিটার হতে হবে, এডি 7 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার। সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে, যার কোণ আবার যেন 30 ডিগ্রি হয়, যার কোণটি যেন 30 ডিগ্রি হয়, ঠিক আছে? তো দেখো সবার প্রথমে চতুর্ভুজটা কিভাবে আঁকবে, আমি যদি একটু রাফলি বলি,
আগে পুরোনো পেজটাই একবার নিয়ে আমি রাফলি একবার তোমাকে চতুর্ভুজের কথাটা একটু বলি, তারপর আমরা ফেয়ার করে আঁকবো। বলছি এবিসিডি এমন একটা চতুর্ভুজ আঁকবো যার এবি বাহুর উপর, দ্যাট মিনস নিচের দিকে যে বাহুটা থাকবে সেটা এবি। ঠিক আছে, আগে আমরা রাফলি বুঝছি ব্যাপারটা কীভাবে করব। নিচের বাহুটা এবি, এবি বাহুর উপর দুটো লম্ব বলছে, একটা এডি আর একটা বিসি। দ্যাট মিনস এভাবে আমাদের লম্বটা আনতে হবে এডি, এটা হচ্ছে আমাদের বিসি। লম্ব মানে কি জানো, সেই 90 ডিগ্রি কোণ করতে হবে, 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, তো সেটা লম্ব হয়ে যাবে। লম্ব এটা এডি আর এটা বিসি, দুদিকেই করতে হবে। তারপর বলছে এবি যেটা নিচের এবি যেটা সেটা 5 সেন্টিমিটার নেবো, আর এই যে এডি এটা হচ্ছে 7 নেব, আর এটা 4 নেব। দ্যাট মিনস এডিটা একটু বড় হবে, তো এরকমভাবে চতুর্ভুজটা হবে। দেখতে পাচ্ছ চতুর্ভুজটা আমাদের এরকমভাবে হবে। তো এখানে এটা বর্গক্ষেত্রও নয় বা আয়তক্ষেত্রও নয়, এটা একটা চতুর্ভুজ হলো। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে হবে। এবার একটা কন্ডিশন আমরা বলে দিয়েছি, যার একটি কোণ 30 ডিগ্রি হতে হবে। আমরা সিম্পলি যে প্রসেসটা করি, এটার পরে এটা আমরা জয়েন করি, জয়েন করার পর এই মাপটা নিয়ে এখানে, এই মাপটা নিয়ে এখানে, এটাকে জয়েন করে দিলাম, এই যে বিন্দুটা পেলাম এটা জয়েন করলাম, তো এই যে ত্রিভুজটা পাই, তো সেটা আমাদের এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তো হবে, বাট তার একটি কোণ কিন্তু 30 ডিগ্রি হবে না। তো আমাকে একটু প্রসেসটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, একটু প্রসেসটা চেঞ্জ করতে হবে। এতটা আমরা করব, তারপরে আমরা প্রসেসটা একটু চেঞ্জ করব। তো এতটা আগে করে নিই, কেমন? চলো নতুন পেজটা নিই। পেজটা নিয়ে নিয়েছি, যেভাবে আমাকে বলেছে সেভাবে আমরা আগে করে নিই। তো সবার প্রথমে বললো একটা আমাদের 5 সেমি, একটা 7 সেমি, একটা 4 সেমি, তাই তো? 3টি বাহু আগে করে নিই, কেমন? একটা 5, একটা 4 আর একটা 7। তাহলেই দেখো যেটা আমাদের বেশ হবে, ভূমি হবে, সেটা 5, আর একটা হচ্ছে আমাদের 4, আর একটা হচ্ছে আমাদের 7, কেমন? একটা হচ্ছে আমাদের 7। নামগুলো দিয়ে দিই যেভাবে যেভাবে বলেছে। যেটা 4 সেন্টিমিটার সেটা হচ্ছে আমাদের, না প্রথমটা 5 নিয়েছিলাম, তো প্রথমটা হচ্ছে আমাদের এবি, আর নেক্সটটা আমাদের 4 নিয়েছিলাম সেটা হচ্ছে বিসি, আর যেটা 7 নিলাম সেটা হচ্ছে আমাদের এডি। ঠিক হয়ে গেল। আর একটা যেটা 30 ডিগ্রি কোণের ওই ত্রিভুজটি আঁকতে হবে, তো কোণটিও আমি আগে থেকে এখানে করে রাখছি, কারণ আমাকে লাস্টে করতেই হবে। তো আগে থেকে আমি কোণটাও সাইডে করে রাখছি, কেমন? দেখো 30 ডিগ্রি কোণ আঁকলাম, বুঝতে পারছো? এখানে আমাদের 30 ডিগ্রি, এইখানে হচ্ছে 30 ডিগ্রি। চলো জয়েন করে দিচ্ছি। এই হলো আমাদের 30 ডিগ্রি কোণ। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো এবার দেখো যেটা বলছিলাম কি, আমাকে চতুর্ভুজটাকে এঁকে নিতে হবে। তো চতুর্ভুজটাকে এঁকে নিই, তার জন্য একটা লাইন টেনে নিলাম। ঠিক, একটা লাইন টেনে নিলাম। লাইন টেনে নেওয়ার পর আমাকে বলেছে নিচে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এবি। এবি বাহুর উপর লম্বগুলো হবে, তো এবি এর মাপটা কেটে নিই। এবি এর মাপটা নিয়ে নিলাম। এবি এর মাপটা নিয়ে নেওয়ার পর এখানে বসিয়ে এটা টেনে দিলাম, এটা হয়ে গেল এবি। এবার এখানে আমাকে দুটি লম্ব আঁকতে হবে, তার জন্য আমাকে 90 অ্যাঙ্গেল আঁকতে হবে, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণ করার জন্য দেখতে পাচ্ছ, একটু দেখো এবার ভালোভাবে দেখতে পাচ্ছ আশা করি। তো যে কোনো একটা মাপ নিলে, মাপ নিয়ে এই সার্কেলটা করলে সেই সমান মাপ থাকবে, সেই সমান মাপ নিয়ে একবার এখানে আর একবার এখানে, একবার উপরে আর একবার এখানে। ক্লিয়ার হলো? তো দেখো এবার কি করতে হবে, এটাকে আমাকে জয়েন করে দিতে হবে। তো এই দেখো 90 ডিগ্রি কোণটা আমাদের হয়ে গেল। ক্লিয়ার? 90 ডিগ্রি হয়ে গেল। সিমিলারলি এই পয়েন্টেও করতে হবে, দ্যাট মিনস লম্ব আঁকতে বলছে না, তো লম্বটা আমরা এঁকে দিলাম। নিচেরটা হচ্ছে আমাদের এবি, এবি বাহুর ওপর একটা লম্ব হয়ে গেল। এবার এদিকে আর একটা লম্ব করি। তো দেখো এটা কি, এখানে 90 ডিগ্রি কোণ আঁকার জন্য ওই সেম প্রসেস, যে কোনো একটা চাপ নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে বসিয়ে একবার, এটা একটু বড় করতে হবে নাহলে আবার টাচ করবে না। দেখো এখানে বসিয়ে আর একবার, একবার উপরে আর একবার এখানে বসিয়ে এখানে, এটাও একটু ছোট হলো, টাচ করলো না। দেখো ক্লিয়ার কাট পড়ে গেল। তো এখান থেকে এই লম্বটাও আমরা টেনে নিলাম। ক্লিয়ার হলো? এবার দেখো যেটা বলছে, এডিটা বলছে 7 হতে হবে আর বিসিটা 4 হতে হবে। দ্যাট মিনস এদিকে 7 কাটবো আর এদিকে 4 কাটবো। তো বিসি কোনটা? এটা বিসি 4। তো এখানে বসালাম, এখানে বসিয়ে এই দেখো 4 টেনে নিলাম। আর এডিটা কত? 7। তাহলে এই 7 এর মাপটা নিলাম, 7 এর মাপটা নিয়ে এখানে বসিয়ে এটা টেনে নিলাম। ক্লিয়ার? তো দেখো এই বিন্দু দুটোকে জয়েন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ? এই দেখো এই বিন্দুটা জয়েন করে দিলাম। তাহলে আমরা চতুর্ভুজটা পেয়ে গেলাম। নাম দিয়ে দিই ABCD। ABCD চতুর্ভুজটা আমরা পেয়ে গেলাম। এবার এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে গেলে আমরা কি করতাম?
কী করতাম, আগে সেটা করছি দেখো। তো সেটা করার জন্য তাহলে তোমরা কি কম্পেয়ার করতে পারবে, তো তার জন্য আমরা কি করতাম, এডি বাহুকে জয়েন করতাম, ঠিক, এডি বাহুকে জয়েন করতাম। এডি বাহুকে জয়েন করার পর এডি না, এখানে বিডি নামটা রয়েছে, এই মাপটা নিলাম, এই মাপটা নিয়ে সমান মাপের চাপ এখানে টানলাম, তারপর ডিসি এর মাপটা নিলাম, এই মাপটা নিয়ে সমান চাপ এখানে কাটলাম। এটা যেখানে দেখো বাইরে জয়েন করলো, দেখতে পাচ্ছ, দেখো হাতে নাতে প্রমাণ পেলে। বলেছিলাম যখনই বর্গক্ষেত্র হবে তখনই লাইনের উপরে কিন্তু মিট করে। তো এটাকে আমরা জয়েন করে দিলাম। তারপর আমরা কি করতাম, এই বিন্দুর সঙ্গে এই যে বিন্দুটা পাই, এই বিন্দুটার নাম দাও সাপোজ ই, তার সঙ্গে আমরা ডিই জয়েন করে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার। তো এখানে যে ত্রিভুজটা পেলাম আমি এটা হাইলাইট করে দেখাচ্ছি, এটা আমাদের কিন্তু অ্যান্সার হলো না, ঠিক আছে, কিন্তু দেখো পুরো ব্যাপারটা বুঝতে হবে কেন আমরা কিভাবে করব। এখানে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা ত্রিভুজ পেলাম, তাতে কোনো অসুবিধা নেই, বাট এই ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি নয়। প্রবলেম শুধু এখানে তোমাকে বলেছে যে ত্রিভুজটা আঁকতে হবে তার একটি কোণ যেন 30 ডিগ্রি হয়, তার একটি কোণ যেন 30 ডিগ্রি হয়। এই ত্রিভুজ তো হলো, বাট এর একটি কোণ আমাদের 30 ডিগ্রি হলো না। এবার তার জন্য আমরা কি করব, দেখো এই যে এই এর প্যারালাল রেখা এখানে টানবো, ডিই এখান থেকে প্যারালাল, শুধু স্কেল দিয়ে টানলে সেটা কিন্তু ঠিক প্যারালাল হবে না, একটু আমাদের বেঁকে যায়। তার জন্য কি করতে হবে, ঠিক প্যারালাল লাইন টানার প্রসেস কি, আমাদের এই এর মাপটা নাও, এই দেখো এখান থেকে এ থেকে ই এর মাপটা নিলাম, এই মাপটা নিলাম, নিয়ে এখানে বসিয়ে একটা চাপ টানলাম। আবার এখান থেকে এডি এর মাপটা নাও, এই দেখো এডি এর মাপটা নিলাম, নিয়ে এখান থেকে বসিয়ে একটা চাপ টানলাম। দেখো এবার একটা বিন্দু পাবো ফিক্সড। তো এই ফিক্সড বিন্দু দিয়েই যখন আমরা বাড়িয়ে দেবো তখন আমরা একদম এখানে প্যারালাল লাইনটা ঠিক পাবো, একদম দেখতে পাচ্ছ, এই দেখো ঠিক প্যারালাল লাইনটা আমরা পেলাম। সবার প্রথমে এটা করে নিলাম, ঠিক, এখানে কারোর কোনো অসুবিধা নেই। এবার 30 ডিগ্রি কোণটা আঁকবো এই ই বিন্দুতে, যে 30 ডিগ্রি কোণটা বলেছি এই কোণের সমান করে কোণ আঁকবো এই বিন্দুতে। কোণের সমান কোণ আঁকা আমরা জানি, তার জন্য কি করতে হয়, যে কোনো একটা মাপ নিলাম, এই মাপ নিলাম, সেই সমান মাপ নিয়ে এখানে বসিয়ে আমরা এখানে টানলাম, ঠিক। তারপর এই মিডিলের মাপটা নিলাম, এই মাপটা নিয়ে ঠিক এখানে বসিয়ে ঠিক এটা টানলাম, যে বিন্দুটা পেলাম, এই দেখো এই বিন্দুটা পেলাম। এখানে কনফিউজড হবে না, উপরের দাগটা 90 ডিগ্রির সময় কেটেছিলাম, নিচের দাগটা 30 ডিগ্রিতে হলো, ঠিক আছে। তো এই যে বিন্দুটা পেলাম এইটাকে এ বিন্দুর সঙ্গে জয়েন করে বাড়িয়ে দেবো, ঠিক আছে। দেখো এই ঠিক সুন্দরভাবে আগে স্কেলটা বসাবে, বসানোর পর এটাকে জয়েন করে যেখানে এখানে কাট করবে, এখানে কোনখানে এলো, এখানে এলো, কোনো ব্যাপার নেই। তারপর কি করবে, এই যে বিন্দুটা পেলে, সাপোজ এই বিন্দুটার নাম দিচ্ছি আমি যে কোনো পি নাম দিলাম। এবার এই পি আর ই জয়েন করে দেবে, পি আর ই জয়েন করে দেবে, ঠিক। তো এই যে ত্রিভুজটা পেলাম, এবার এই ত্রিভুজটাকে দেখাচ্ছে এরকম গোল গোল করে, এই যে ত্রিভুজটা পেলাম দেখতে পাচ্ছ। আমরা প্রথমে প্রসেসটা কি করলাম, যা প্রসেস এমনিতে করতাম চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের সেম সেটাই করেছি, সেখানে কোনো চেঞ্জেস করিনি, দেখতে পাচ্ছ। তারপরে এক্সট্রা কাজ কি করেছি সেটা মনে রাখো, এই এর প্যারালাল লাইনটা এখানে টানলাম, প্যারালাল লাইন টানার জন্য এর সমান মাপ নিয়ে এখানে, এর সমান মাপ নিয়ে এখানে, ঠিক আছে, প্যারালাল লাইনটা হয়ে গেল। তারপর এখানে একটা খালি 30 ডিগ্রি কোণ আঁকলাম, আর কিছু করলাম না, এটার সঙ্গে এটা জয়েন করে দিলাম। এই যে এইপি ত্রিভুজটা পেলাম, দেখতে পাচ্ছ, এইপি এটাই হচ্ছে আমাদের সেই এই চতুর্ভুজের এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এবং যার একটি কোণ 30 ডিগ্রি। দুটো কন্ডিশনে ফুলফিল করলো। এবার কেন সমান সেটা একটু ক্লিয়ার করি। আমরা এতক্ষণ মানে আগে আমরা প্রমাণ করে নিয়েছিলাম এই যে এ বি সি ডি চতুর্ভুজের সঙ্গে এ ডি ই ত্রিভুজ সমান। প্রথম দিন যেটা করেছিলাম যখন কোনো কোণ দেওয়া থাকবে না, সমান এই চতুর্ভুজের সঙ্গে এই ত্রিভুজ সমান। এবার আমরা এখানে বলতে পারি কি এই ত্রিভুজটা মানেও যা, আর এই যে নতুন ত্রিভুজটা আঁকলাম সেটাও সমান ক্ষেত্রফল। কেন বলো তো, কেন দেখো এই ত্রিভুজ দুটোই একই ভূমি,
একই ভূমি এই, একই সমান্তরাল সরলরেখা যুগল এই আর ডিপি এর মধ্যে অবস্থিত। আমরা জানি ভূমি এক আর একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান হবে। তার মানে এইটাও যা এটাও তাই। তাহলে এই চতুর্ভুজটা যদি এই ত্রিভুজটার সঙ্গে সমান হয়, এটাও সঙ্গে সমান হবে। ক্লিয়ার? বোঝা গেল? এটা করলাম কোয়েশ্চেন নাম্বার 7। ক্লিয়ার? বুঝতে হবে কিন্তু এখানে বোঝার কনসেপ্ট আছে, বারবার বলছি। ঠিক আছে, চলো আরেকটি কোয়েশ্চেন বাকি আছে, সেটা করে নিই। কেমন? দেখো কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে, এ বি সি ডি ই যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করি ও তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি যার একটি শীর্ষবিন্দু সি। তো যদি দেখতে চাও, দেখো তোমাদের বইয়েতেও দেওয়া রয়েছে, জাস্ট আগের পেজটিতে দেখো, এই দেখো একটা পঞ্চভুজ আঁকা রয়েছে এ বি সি ডি ই। তো এই পঞ্চভুজের সমান করে দেখো একটা ত্রিভুজ আঁকা হয়েছে এ পি কিউ। তো সেম প্রসেস আমরা করবো, একটা পঞ্চভুজের সমান করে একটা ত্রিভুজ আঁকবো। বাট এখানে কি বলেছে, যে এই ত্রিভুজের একটা শীর্ষবিন্দু কি বলছে, সি হতে হবে। তো এখানে ত্রিভুজটা কি এ পি কিউ। তো এখানে এই নামটা এ আছে, আমরা জাস্ট নামটা চেঞ্জ করে দেবো, এটা সি দেবো। ঠিক আছে, আর কিছু নয়। তো সেটাই করবো। আগে পঞ্চভুজ আমরা কীভাবে আঁকি দেখো, এরকমভাবে সিম্পল, নিচে একটা লাইন, এদিকে এদিকে পঞ্চভুজ মানে কি 5টি বাহু। তো এরকম আগে ফিগারটা করে নেবো, জাস্ট এই নামটা এ না দিয়ে এই নামটা সি দেবো। ঠিক, তাহলে শীর্ষবিন্দুটা সি হয়ে যাবে, এই নামটা চেঞ্জ করে দেবো। তো দেখো পঞ্চভুজটা আঁকছি। পঞ্চভুজ আঁকার জন্য এখানে কোনো ঠিক আছে মাপ বা কিছু বলিনি, সিম্পল আমরা আমাদের নিজেদের মতন মাপ নিয়ে করে নেব। বাট যখন বইয়ে বলে দেওয়া থাকবে কি কত, মানে কোনো বাহুগুলো যদি বলে দেওয়া থাকে তো সেরকম করতে হবে। সিম্পল দেখো, তার জন্য আমি একটা প্রথমে নিচে যে কোনো একটা টানলাম। তো আগে পয়েন্টগুলো একটু করে নিই, পয়েন্টগুলো করে নিলে কি সুবিধা হয়। একটা মিডিলে পয়েন্ট করছি, একটা এই সাইডে করছি, একটা এই সাইডে করছি। এবার জয়েন করব। দেখো এটার সঙ্গে এটা জয়েন করলাম। পঞ্চভুজ মানে 5টি বাহু হতে হবে। এটার সঙ্গে এটা জয়েন করলাম, এটার সঙ্গে আবার পঞ্চভুজের 5টি বাহু সমান হতে হবে এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, সেটা তোমাদের যদি বইয়ে বলে থাকে কন্ডিশন কি সমান করো, তখন সমান করতে হবে। এখানে জাস্ট আমরা 5টা বাহুযুক্ত একটা পঞ্চভুজ করে নিলাম। নামগুলো কিভাবে দেবো, এটা আমাকে সি একটা দিয়ে দেবো। ঠিক আছে, কারণ এটা সি আমাকে দিতে হবে, শীর্ষবিন্দু একটা সি চাইছে। তো এখান থেকে শুরু করি, তাহলে এ বি সি ডি ই। ঠিক, পঞ্চভুজের কোনো চাপ নেই। এবার দেখো কি করব, এই এসি, এই যে আমাদের এসি রয়েছে, এসিকে জয়েন করব। আর এই যে আমাদের সিই রয়েছে, সিইকে জয়েন করব। জয়েন করলাম, কোনো চাপ নেই, জয়েন করলাম। এবার দেখো কি করছি, আমরা এই যে এসি এর মাপটা নিচ্ছি, এসি এর মাপটা নিচ্ছি, মানে এসি এর প্যারালাল লাইন এখানে টানবো, যার জন্য এসি এর মাপটা নিলাম। এসি এর মাপ নিলাম, নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটা চাপ টানলাম। সরে গেল নাকি দেখি, না ঠিক আছে। তারপর বিসি এর মাপটা নেব, বিসি এর মাপটা নেব, এ বিন্দুতে বসিয়ে এখানে একটা চাপ টানলাম। কোন কোন বাহুর মাপ নিলাম, এই এসি, এই এসি আর বিসি। এসি এর সমান করে এটা, বিসি এর সমান করে এটা। ঠিক, এবার কি করব, আমরা জয়েন করে দেবো। কোনটা জয়েন করে দেবো, এই বি বিন্দুর সঙ্গে যে বিন্দুটা পেলাম এখানে আমরা এটা জয়েন করে দেবো। এখন কোনো নাম দেবার দরকার নেই, জাস্ট জয়েন করে দেবো। লাস্টে আমরা নাম দিয়ে দেব। এখানে আমরা জয়েন করে দিলাম। দেখো এখানে কোনো অসুবিধা নেই, জাস্ট জয়েন করলাম। দ্যাট মিন্স এশিয়ার একটা প্যারালাল লাইন টানলাম, সাপোজ বি কিউ, এশিয়ার একটা প্যারালাল লাইন বি কিউ টানলাম। সিমিলারলি এখানে সিই এর প্যারালাল লাইন আমাকে এখানে টানতে হবে। তো তার জন্য কি সেম প্রসেস, সিই এর মাপটা নিলাম, সিই এর মাপটা নিয়ে এখানে বসিয়ে একটা চাপ টানলাম। আবার সিডি এর মাপটা নিলাম, নিয়ে এখানে বসিয়ে আর একটা চাপ টানলাম। ঠিক, দ্যাট মিন্স এর প্যারালাল এখানে করলাম, এর প্যারালাল এখানে করলাম। এই যে বিন্দুটা পেলাম, এটাকে জয়েন করে দেবো ডি বিন্দুর সঙ্গে। দেখো সেম, দেখো এর প্যারালাল এখানে পেলাম, এর প্যারালাল এখানে পেলাম, এর প্যারালাল এখানে পেলাম। ঠিক, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো? নাম দিয়ে দাও আর। এবার দেখো প্যারালাল লাইন পাওয়ার পরে এইটাকে একটু বর্ধিত করে দেবে বোথ সাইডে। ঠিক আছে, এটা এদিকে, এটা এদিকে। তো এটা এখানে কোথাও একটা বিন্দুতে মিট করলো, সাপোজ এই বিন্দুটার নাম দিলাম পি, আর এটা কোথাও একটা মিট করলো, সাপোজ এই বিন্দুটার নাম দিলাম পি ড্যাশ, যে যার মতো নাম দেবে। তো দেখো এবার কি করবে, এই যে পিসি আর এই পি ড্যাশ সিকে জয়েন করে দেবে। পিসি, এই যে পিসি আর পি ড্যাশ সিকে, বেশি কিছু এখানে কিন্তু করার নেই।
পি ড্যাশ সিকে জয়েন করে দিলাম। এই যে ত্রিভুজটা পেলাম মিডিলে, এই যে ত্রিভুজটা পেলাম দেখাতে হবে তোমাদেরকে, তবেই তোমরা ক্লিয়ার করতে পারবে এই পুরো ত্রিভুজটা। এই যে পি সি আর পি ড্যাশ, এইটাই হচ্ছে আমাদের এই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি আমাদের ত্রিভুজ। দেখো ভালোভাবে দেখো, লক্ষ্য করো। এবার অনেকের মাথায় প্রশ্ন আসছে কি কেন সমান, এটাও তো বলতে হবে ম্যাম। হ্যাঁ বলবো অবশ্যই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো ঠিক আছে, একটু সময় নিয়ে করছি, ঠিক আছে, বোরিং লাগছে না তো, ভালোভাবে বোঝো, ঠিক আছে, একটু সময় দাও কিন্তু ব্যাপারটা ভালোভাবে বোঝো, ঠিক আছে। আমি আস্তে আস্তে বোঝাচ্ছি, অনেকটা সময় নিচ্ছি। তো আমি বলতে চাইছি কি এখানে এই যে পিসি পি ড্যাশ এই ত্রিভুজটা আর এই যে পঞ্চভুজ আমাদের কোথা থেকে ছিল ABCDE এর ক্ষেত্রফল সমান। কেন সমান দেখো তোমরা নিজেরাও বের করতে পারবে। এই দুটোর মধ্যে কমন কোনটা আছে, পঞ্চভুজ আর ত্রিভুজের মধ্যে কমন যেটা দুটোতেই আছে, সেটা হচ্ছে আমাদের এই পার্টটা ACE। এই যে মিডিলের ত্রিভুজটা, এই যে মিডিলের ত্রিভুজটা, এখানে আমার কাছে একটা পিন আছে, সেটা দিয়ে যদি আমি একটু আবার দেখাই, এই দেখো এই যে মিডিলের ত্রিভুজটা দুটোতেই আছে, এই মিডিলের ত্রিভুজটা আমাদের বড় ত্রিভুজটাতেও আছে, যেটা পিসিপি ড্যাশ, আবার এই পঞ্চভুজেরও একটা পার্ট, ঠিক আছে, দুটো জিনিসেরই একটা একটা পার্ট। এবার দেখো এই এটা তো পার্ট, ঠিক আছে। এই ত্রিভুজটার সঙ্গে যদি আমরা ABC জয়েন করে দিই তাহলে এইদিকে পঞ্চভুজটা পাবো, আর এইদিকে আমাদের যদি এই APCটা জয়েন করে দিই তাহলে আমরা ত্রিভুজটা পাবো। দ্যাট মিন এই যে ত্রিভুজটার সঙ্গে যদি ABC আর এদিক থেকে EDC করে দেখায় তবে ক্লিয়ার করতে পারবে। ক্লিয়ার করতে হবে AEC। আমি বলছি এই ত্রিভুজটার সঙ্গে যদি ABC আর EDC, হয়তো ফিগারটা একটু অন্যরকম হলো, বাট এটা যদি জয়েন করে দিই তাহলে আমরা পঞ্চভুজটা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের ছিল ABCDE, পঞ্চভুজটা পেয়ে যাব, ঠিক। আবার যদি এই ত্রিভুজটার সঙ্গেই, এটা নিচে বোঝাচ্ছি, আবার যদি এই ত্রিভুজটার সঙ্গে এই CAE, এই ত্রিভুজটার সঙ্গে নিচের পার্টটা মানে এই দিকে এই APC আর EP'C জয়েন করে দিই তাহলে আবার এই যে ত্রিভুজটাও সেটা পেয়ে যাব। এই পার্টটা আর এই পার্টটা কি সমান, আর এই পার্টটা কি সমান? হ্যাঁ, তাহলে কি পঞ্চভুজটা আর ত্রিভুজটা সমান হয়ে গেল। দেখো একই মেন ত্রিভুজটা তো, এখানে মেন ত্রিভুজটা তো মিডিলের সেম, এটার সঙ্গে এটা জয়েন করছি, এটার সঙ্গে 1 নম্বর পার্টটা জয়েন করছি, এটার সঙ্গে 2 নম্বর পার্টটা জয়েন করছি, এটার সঙ্গে 3 নম্বর পার্ট জয়েন করছি, এটার সঙ্গে 4 নম্বর পার্ট জয়েন করছি। এটা জয়েন করে পঞ্চভুজ পেলাম, এটা জয়েন করে ত্রিভুজ পেলাম। আমরা আবার বলছি এই যে 1 আর 3 এই দুটো অ্যাকচুয়ালি সমান, আবার 2 আর 4 অ্যাকচুয়ালি সমান। তাহলে কি দুটোর ক্ষেত্রফল সমান? উদাহরণ দিয়ে দেখো, মনে করো এটা আমাদের যে মেন ত্রিভুজটা সেটা আমাদের 10, ঠিক আছে, 10 সেন্টিমিটার স্কোয়ার। সাপোজ এখানে কোনো এরকম ফিক্সড ভ্যালু না, আমি ধরে নিচ্ছি 10 সেন্টিমিটার স্কোয়ার। 10-এর সঙ্গে আমি যেটা যোগ করলাম এটা 5, আর এটাও 5, এটাও মনে করো আমাদের 7, এটাও 7, তাহলে 5 এখানে 10 আর 5 কি 15, আর 15 আর 7 কি 22, এটাও 10 আর 5 15 আর 7 কি 22, সমান সমান হয়ে গেল। তো এবার এইটা সমান কেন? কারণ কি এরা একই ভূমি AC আর একই সমান্তরাল সরলরেখা যুগল AC আর BQ এর মধ্যে অবশ্য দেখো এরকমভাবে এটা আছে, এরকমভাবে এটা আছে, যার জন্য এই দুটো সমান হয়ে গেল। যেটা 1 আর আমি 3 বলছি, এইদিকে ত্রিভুজটা আর এইদিকে ত্রিভুজটা সমান হয়ে গেল। সিমিলারলি এইদিকের কেসটা ক্লিয়ার, আশা করি বোঝা গেল। অসুবিধা হলে নিজেরা এবার একটু লিখে নিজের হাতে, ঠিক আছে, অনেক সময় কী হয় বললে দেখলে বোঝা যায় না, নিজেরা একটু লিখে বুঝে নিজের খাতায় করো, ঠিক আছে, ক্লিয়ার হবে। কিন্তু অবশ্যই এগুলো কিন্তু 2-3বার করে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু ভুলে যাবে। অনেকগুলো কনসেপ্ট আছে, ঠিক আছে, এর মধ্যে কনসেপ্টগুলো ক্লিয়ার করবে। শুধু যদি মনে রাখতে চাও কি সামান্তরিক বললে এটা করবো, বর্গক্ষেত্র বললে এটা করবো, চতুর্ভুজ বললে এটা করবো, পঞ্চভুজ বললে এটা করবো, কিন্তু কখনোই মনে থাকবে না। কেন করব সেটা যদি ক্লিয়ার করতে পারো তাহলে যে কোনো কোয়েশ্চেন করে দিতে পারবে। কেমন? চলো তাহলে আজকের মতন টাটা। অনেক কিছু বলে ফেলেছি, চলো, আমি হাঁপিয়ে গেছি, এবার আমি অফ করছি।